আরো জোরে কর প্রভু। হা বালা মানে হা হা অবশ্যই গিয়েছিল, লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল, আল্লাহ নবী রাসূলরা দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল, উলামায়ে কেরাম মাহফিলে মাহফিলে তাফসীর করে ওয়াজ করে বুঝাইছিল। আল্লাহ দাওয়াত ও তাবলীগ ওয়ালা ভাইয়েরা আমরা দরা দরে গেছিল, গাঠি লইয়া বদনা লইয়া আমরা গাঠি সূরা বদনা সূরা কয়া তারাই দিছিলাম। আর জোরে কর প্রভু। বুঝেছি আল্লাহ কি যে প্রয়োজন ছিল গো মাহফিলে বসা, উলামায়ে কেরামের কথা শোনা যে কতটা বরকতময় ছিল, ফায়দাময় ছিল। এখন ঠিকই বুঝছি গো আল্লাহ, আর অসুবিধা নাই। আল্লাহ এখন দুনিয়া আবার পাঠাইয়া দাও। পাঠাইবনি? আর জোরে কর। একবার গেলে আসার কোনো সুযোগ। বান্দা আফসোস করবে, আল্লাহ ওখান বুঝে লাইছে ফাটাই দাও। আমার কথা না, আল্লাহ কোরআন আর এক আয়াতে বলেন। আপনার অসুবিধা হইতেছে? রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রভু রব্বানা সব জমার সিগা, উলামায়ে কেরাম যারা ছাত্র যারা গ্রামার বোঝা আরবি তারা বুঝতে মজা। রব্বানা হে আমাদের প্রতিপালক, আবসারনা এটাও জমার সিগা, হে আমাদের প্রতিপালক এখন চৌকে দেখতেছি গো রাম পাশা কবরস্থানে কি আযাব আরম্ভ হইছে। ঠিক নেই কথা কনা? আবসারনা এখন চোখ দিয়ে দেখতেছি গো, ওয়াসামি'না এখন কান দিয়ে শুনতেছি কি যে মায়ের আওয়াজ আরম্ভ হয়েছে, ফিডার আওয়াজ। ফারজি'না আমাকে আবার রামপাশা কবরস্থান পাঠাইয়া দাও। হুজুর রামপাশা কোরআন শরীফ ডাইরেক্ট আসেনি বলে না, ইনডাইরেক্ট আছে। রাজা ইয়ারজিউ বাবে জরবা ইয়াজরিবু থেকে আসে। আল্লাহ ওই জায়গায় পাঠাও যেই জায়গা আমাকে দাফন করা হয়েছিল। তার মানে ওই লোক যদি কাউকে চট্টগ্রাম দাফন করি বলবে আল্লাহ আমাকে চট্টগ্রাম পাঠাও, যদি কাউকে আল্লাহ ঢাকায় দাফন করে ঢাকায় পাঠাইয়া দাও, যদি কাউকে সিলেট দাফন করে বলবে আল্লাহ আমাকে সিলেট পাঠাইয়া দাও, যদি কাউকে রামপাশা কবরস্থান দাফন করে আল্লাহ রামপাশা কবরস্থান পাঠাইয়া দাও। কেন না? আমাল সালিহা এখন থেকে আমলে সালেহ করব, আল্লাহ এখন থেকে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, মাহফিল কোনদিন কামাই দিব না, উলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়া শুনবো। আল্লাহ জিনা করব না, গুনাহ করব না, আল্লাহ জুলুম করব না, নির্যাতন করব না, আল্লাহ রাতের অন্ধকারে গিয়া আরেকজনের ক্ষেতের আইল কাইটা নিজের ক্ষেতে পানি ঢুকাইতাম না। আছে না নাই? নাই। রাতের ঘুরে যায়, ঘুরে একদম অন্ধকার থাকতে ঘুরে যায়, ঘুরে বার খেতে গিয়া ডান দিক বাম দিক চায় কেউ না, পিছন দিক চায় কেউ না, এমনি নিজের আরেকজনের ক্ষেতের লাইনটা কাইটিয়া পানি ছেড়ে দেয়। নাই? কে দেখে? আর দূর কন আল্লাহ এগুলা করতাম না, বুঝে লাইছি আর অসুবিধা তো না। আল্লাহ বাড়াই দাও, এগুলা সব ভুল করছে আল্লাহ। ইন্না মুকিনুন এখন একে লইছে, বিশ্বাস হয়েছে আল্লাহ। এখন চোখে দেখছি, কানে শুনছি কি আযাব। কথা কোনা? ওখান অসুবিধা নাই, ফাটাইয়া দাও। তখন আফসুস করলেও আর কোনো কাজ হবে। এই জন্য যারা বাজারে বসা আছেন, রামপাশা বাজারে বসা আছেন, শাস্ত্রের দোকানে ফাও বসা আছেন, রাস্তায় ফাও ঘুরাইতেছেন, সিগারেট টানতেছেন, মেহরবানি করে আসেন, আফসুস করবেন পরে সকালবেলা কেন গেলাম না রে, ওয়াজটা উনতারলাম না। কথা কোনা? মারজুর খান ভাইয়ার আমার, এই জন্য আফসোস করতে হবে দুনিয়া থাকা অবস্থায়, পরকালীকে আফসোস করলে কোনো কাজ হবে। এখন আসুন ভাইয়ার আমার, মাদ্রাসার মাহফিল, এই জন্য মাদ্রাসার কিছু আলোচনা, কোরআন শিক্ষার আলোচনা করার দরকার। আমি আপনাদের সম্মুখে যে একদম সবথেকে বড় সূরা, প্রথম সূরা, কি নাম? সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারার প্রথম একদম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ তেলাওয়াত করছি। হাদিস একটি তেলাওয়াত পাঠ করছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলবো অল্প সময়ে, বেশি লম্বা হতো না, বয়টা ভাইয়ের না আবার না, বয় পাইতেছেন আপনারা? আল্লাহর কোরআন এমন এক জিনিস, দুনিয়াতে যখন কোন রাইটাররা, লেখকরা
কোনো বইয়ের পুস্তকের শুরুতেই কিন্তু ভূমিকা লেখা থাকে, আমার বইয়ে কোনো ভুল হলে, কোনো ত্রুটি ধরা পড়লে অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তীতে আমি সংস্করণে সংশোধন করে নিব। আছে না নাই? লেখা থাকে। কেন লেখা থাকে? মানুষ মানেই ভুল, কথা কোনা। মানুষ মানে মানুষের ভুল হতে পারে, এজন্য যে ভুল স্বীকার করে সে প্রকৃত মানুষ। আর যে ভুল হওয়ার পরে কয় আমার ভুল নাই, আছে না নাই? ভুল তো হয়েছে, ওই স্বীকার জানা, আমার ভুল হইতে পারে না, আমি ভুল নাই, মানে হ্যাঁ ফেরেস্তা হয়েছে, আমার ভুল নাই, আছে না নাই? এই কথা যারা বলে হেরা প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ হলো তারা যারা ভুল হইলেও বলে ভুল স্বীকার করে, হ্যাঁ ভুল হয়েছে, ঠিক কিনা? তাহলে মানুষ মানেই ভুল। এই জন্য এই কথাটা লেখে শুরুতে, আমার বইয়ে কোনো ভুল ভ্রান্তি হইলে অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তীতে আমি সংস্করণে সংশোধন করে নিব, যেরকম ঠিক কিনা? মানুষ মানেই ভুল কেমনে? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ বয়স দিছিল, হায়াত দিছিল 1000 বছর। কয় হাজার? আপনারা কথা বুঝতে অসুবিধা হয়? আপনারা সিলেটের ভাষা আমি অনেকটা বুঝি না, কিন্তু আপনারা আমার পর্যন্ত 1000 বছর আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিলেন। এটা কিন্তু কাহিনী না, এটা কিন্তু এটা হাদিসের কথা, হাদিস, পরিষ্কার হাদিস থেকে বলতেছি, মেশকাতে হাদিসের মধ্যে আছে। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হায়াত দিলেন 60 বছর। কত বছর? 60 বছর না, 40 বছর। কত বছর? 40 বছর হায়াত দিল। এখন এই 40 বছর যখন হায়াত দিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এমনি আদম আলাইহিস সালামকে আল্লাহ আমারও অত হায়াত 1000 বছর হায়াত দিয়েছেন, আর আমার সন্তান দাউদ আলাইহিস সালাম, আমারই সন্তান, তারে অত কম দিলেন কে রে? 40 বছর হায়াত, 40 বছর, কথা কোনা, যেরকম ঠিক না? কম হয়ে গেছে। এমনি আদম আলাইহিস সালাম মনের আবেগে বলে ফেলেছে, ঠিক আছে আল্লাহ, আমার 1000 হায়াত থেকে 60 বছর তারে দিয়ে দিলাম, 60 40 কত হয়? কথা কোনটি? 100 বছর না? তাহলে আদম আলাইহিস সালামের বয়স কত আছে এখন? 900? হিসাব বুঝে না। 940, 940 বছর। এবং হায়াত খুঁজে দিয়া দিছে নিজের সন্তানকে। কত বছর দিছে? 60 বছর। কত বছর? 60 বছর। খুব খেয়াল করেন। এখন আদম আলাইহিস সালামের হায়াত শেষ, মালাকুল মউত সামনে হাজির। আসসালামু আলাইকুম। কে? আমার নাম মালাকুল মউত আজরাইল। আজরাইল, কেন আইছো? এখন কেন আইছো? এখন নেওয়ার জন্য আসছি। কেন? আমার তো হায়াত আর 60 বছর আছে। না না না, আপনার হায়াত শেষ তো। কেন? আপনি কি ভুলে গেছেন? ওই যে আপনার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি দিছিলেন 60 বছর কর্তন কইরা, আপনার তো 940 বছর শেষ। কথা না, 940 বছর শেষ, আপনার হায়াত তো শেষ। 60 বছর তার সন্তানকে আপনি দিয়ে দিলেন 60 বছর, অতএব আপনার হায়াত শেষ, এখনই আপনাকে নিয়ে যাওয়া হবে। তাহলে আদম আলাইহিস সালাম আমাদের বাবা, জাতির পিতা, অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত ভুলে গেছে, ভুল হয়ে গেছে। কথা কোনা, ভুলে গেছে। ওই যে বলছিল 60 বছর দিয়ে গেছি, কথাটা ভুলে গেছে। তাহলে আমাদের বাবা যেহেতু ভুলে যায়, আমরা তার সন্তান, আমাদেরও ভুল হতে পারে। কথা কোনা, ভুল হতে পারে বিদায় মানুষ শুরুতেই লেখে, আমার বইয়ে কোনো ভুল ভ্রান্তি থাকলে, ত্রুটি ধরা পড়লে আমাকে জানাবেন, পরবর্তী ছাপানোর সময় আমি সংশোধন করে নিব। কথা কোনা, আরো জোরে কোন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর মানুষরা, দুনিয়ার সব মানুষরা, রাইটাররা বইয়ের শুরুতে লেখে আমার ভুল হতে পারে, আর আমি আল্লাহ আমার বইয়ের শুরুতে জানায়া দিলাম আমার কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। যালিকাল কিতাবু
লা রাইবা ফি, লা রাইবা ফি শব্দের অর্থ হলো ভুল নাই, সন্দেহ নাই। আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। অতএব তোমরা আমার কোরআনকে নিঃসন্দেহে তেলাওয়াত করো, নিঃসন্দেহে তোমরা তেলাওয়াত করে সওয়াব অর্জন করো। পৃথিবীর মানুষেরা, বিশুদ্ধ কিতাব দিলাম, বিশুদ্ধ কোরআন দিলাম, এই কোরআন পড়ে তোমরা জীবনকে পরিচালিত করো। যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল বড় জান্নাত রেখে দিয়েছি। কোরআন কোনো সন্দেহ নাই, কোনো কি নাই সন্দেহ, নিঃসন্দেহে তেলাওয়াত করো। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করলেন, যদি কোনো বাপের পুত্র হও তাহলে ভুল ধরে দেখাও। সুবহানাল্লাহ। যদি কোনো বাপের পুত্র হও ভুল ধরে দেখাও। আজ থেকে ১৫০০ বছর আগের কোরআন, আজও পর্যন্ত একটা জবর জের নক্তার পরিবর্তন হয়েছে? কোনো ভুল ধরছে কেউ? বরং যে ওই আল্লাহর কোরআনে ভুল ধরতে যায় হে ওই ইসলাম গ্রহণ করে লায়। সুবহানাল্লাহ জোরে বলা। তাহলে যে ওই আল্লাহর কোরআনে ভুল ধরতে যায় সে ওই আর উল্টা আল্লাহ কোরআন বুঝে শুনে আল্লাহর প্রতি বিশ্বাস করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, যদি পারো ছোট্ট একটা সূরা বানায় দেখাও। কেউ পারছে না। আমার কথা না, আল্লাহ কোরআন আরেক আয়াতে বলে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আর জোরে কর আল্লাহু আকবার, জোরে কর। আওয়াজ কমে গেছে, বুঝলাম না, অসুবিধা কোনো? জোরে কর আল্লাহু আকবার। আমাদের আওয়াজ দুর্বল হয়ে গেছে দেখি তো আজকে আমাদের এই দশা। জোরে কর ঠিক কিনা? মুমিন মুসলমানের হাতিয়ার হলো আল্লাহু আকবার আওয়াজ। জোরে কর ঠিক কিনা? আপনাদের সিলেটের শাহজালাল গোবিন্দ উনি আল্লাহু আকবার আওয়াজ দিয়া জয় করছে। জোরে কর ঠিক কিনা? অতএব আল্লাহু আকবার আওয়াজ কি আসছে না জোরে? আমাদের এই তাকবীরে এরা খুব বেশি ভয় পায় নাস্তিকরা। যেরকম ঠিক কিনা? খালি হেরা এই আওয়াজের না দেয়, এই আওয়াজ দিলে যে একটা বৃত্তে কাঁপানো শুরু হয়। কারণ এই আওয়াজের মধ্যে আছে আল্লাহর বরত্ব। এই আওয়াজের মধ্যে আছে একটা ভয়, আওয়াজের মধ্যে আছে একটা ভূমিকম্পন। এটা যে ওই বাতিলরা শুনে, নাস্তিকরা শুনে, অটোমেটিক দিলের কম্পন শুরু হয়ে যায়। এর লেগে আমরা ৫ই আগস্টের আগে যারা ছিল এরা খুব নারায় তকবীর আওয়াজের বেশি ভয় পাইতো। ঘুমাই গেছে রে। ৫ই আগস্ট চিনছেন তো আপনারা? ৫ই আগস্টের আগে যারা ছিল আমাদের দেশে ক্ষমতাবান এরা নারায় তকবীর আওয়াজের যে একটা ডরাইতো। হুজুরা যেন এই আওয়াজটা না দেয়, এই আওয়াজটা যেন আমরা খুব বেশি ভয় লাগে। এর লেগে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামের এক জায়গায় আল্লাহু আকবার আল্লাহর আজান নিয়ে কটূক্তি করেছে। নারায় তকবীর আওয়াজ দেওয়া যাবে না, নারায় তকবীর আওয়াজ দেওয়া নিষিদ্ধ করে দিতে চাইছিল। নিষিদ্ধ করে যারা দিতে চাইছিল আল্লাহর আওয়াজকে, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিছে। আর এখন আল্লাহ সব পারে, সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহ সব পারে না? ওহন মনে পারে না, আগে পারতো। হ্যাঁ, আওয়াজ আসতে আল্লাহ পারে কি পারে না? আল্লাহ নিজে বলেন সব ক্ষমতা আমার। এরকম কার? আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলে সমস্ত ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। জোরে ঠিক না? এই মুহূর্তে আল্লাহ পাক রাতের আধারকে দূরে সরাইয়া সূর্য উঠানোর ক্ষমতা আল্লাহর আসেনি? কোনো সন্দেহ আছে? তাহলে এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। আল্লাহ পারে, আল্লাহ এখনো সম্ভব। কথা কোনা আয়াতটা কইলে তেমনি আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কোনো কিছু ইচ্ছা করলে যদি বলি কোন হও তো ভাই এখন হয়ে যায়, একটা সেকেন্ড দেরি নাই। অতএব সব কিছুর মালিক
ক্ষমতা দেও আল্লাহ, নেও। এই কথাটা গত 1 বছর 2 বছর আগে আমি এক মাহফিল বলছিলাম, আল্লাহ ক্ষমতা দেও আবার নেও। তো এক মুরব্বী দাঁড়ায় গেছে আমার সামনে, সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী দাঁড়ায় গেছে। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আর আমি খুব বসন প্রশ্ন পরে করি না, আমি বোন শেষ করি। না এখনই কি প্রশ্ন? কোন প্রশ্নটা হইল, আপনার যে কোনো ক্ষমতা আল্লাহ দেয় নেয়, ক্ষমতা যে আল্লাহ দেয় এটা বুঝছি, ক্ষমতা যে নেয় আল্লাহ কেমনে বুঝতাম? কথা বুঝেন নাই? তাই আমি বললাম, চাচা ক্ষমতা আল্লাহ দেয় নেয়, ঠিক কিনা? ক্ষমতা যে নেয় বুঝতাম কেমনে? যদি ক্ষমতা নেয় তো 16 বছর তাই কেমনে? কথা বুঝেন নাই? তাই আমি বললাম, চাচা আল্লাহ ক্ষমতা দেয় নেয়, কিন্তু আল্লাহ সুযোগ দেয়, সুতা সাইরা দেয়, আরো বারো আরো বারো আরো বারো, আমার কাছে আসতে হবে। আসতে কঠিন, যখন ঠিক কিনা? আপনারা দেশে বাসটা তখন গুড়ি, ওরা গুন্ডি ছিল নি, গুন্ডিতে সুতা সারে খালি যায় আর আইতাম না আইতাম না আইতাম না, সুতা সারে আর যায়, গুড়ি কো আইতাম না, আর যা হাতে সুতা হে কয় আইতাম না, 1,00,000 কোটিবার কয়েও লাভ নাই, আমি টান দিলে এমন লাগবো। যখন ঠিক কিনা? আল্লাহ নিজেও বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলে ওই দিনে ভয় করো যেই দিন আমার কাছে সকলে আসতে হবে, টান দিলে চলে আসবে আমার কাছে, একটা হিসাব না দিয়া চুল পরিমাণ সামনে আগাইতে পারবে। এই জন্য সবকিছুর মালিককে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল, আল্লাহ পাক হেরা নিষিদ্ধ করে দিছে। যেরকম ঠিক কিনা? আমরা কইতো আমরা জঙ্গি, আমরা কইতো আমরা মৌলবাদী, হুজুররা জঙ্গি, মাথা ভরায়ও না ভরায়ও না, বুঝছে না? নাই কইছে না? মাদ্রাসা দিয়ে না জঙ্গি, হ্যাঁ আরা জঙ্গিবাদ করতো, আর দুঃসবাই তো মাদ্রাসায় মাজুর। আমার ঠিক কিনা? এখানে একটা উদ্দেশ্য আছিল, এরা বিশাল পরিকল্পনা ছিল। কি পরিকল্পনা? যে জঙ্গি জঙ্গি কইতে কইতে সকলের মাথায় এই কাজটা ঢুকাই দেবো, সকলের মাথার মধ্যে ঢুকাই দেবো, সবাই জঙ্গি, মাদ্রাসা বললে জঙ্গি, হুজুরও জঙ্গি, দাঁড়িয়ে থাকলে জঙ্গি, এই যখন ঢুকে দেবো গা, তখন সবাই আর মাদ্রাসা দিত না ছাত্র, তখন দেবো সব স্কুলে কলেজে আর মাদ্রাসা কেউ ভরতো না, আর এমনি করোনা আলু বন্ধ যাবো গা। করোনা আলু বন্ধ করা সহজ কথা না। এর প্ল্যান ছিল মাদ্রাসা ভর্তি না করে। আরেকটা প্ল্যান কি, সুদূর প্রসারিত টার্গেট কি ছিল? যে হুজুররা সব গ্রেফতার কর। এর লেগে কি কর, মসজিদের মুয়াজ্জিন বাইন্দা ঢুকা, আজান বন্ধ, কথা কনা। মসজিদ ইমাম সাহেব বাইন্দা ঢুকা, তাহলে নামাজ, কথা কয় নামাজ বন্ধ। মসজিদে খতিব সাহেব বাইন্দা ঢুকা, জুমার বয়ান বন্ধ। মাদ্রাসা মুনতাহিব সাহেব বাইন্দা ঢুকা, তাহলে মাদ্রাসাও বন্ধ। এরপরে বক্তা বাইন্দা ঢুকা, ওয়াজও বন্ধ। যখন সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবো গা, আওয়াজ আর কোনো আওয়াজ করার কিছু থাকবে না, এমনি কোরআনের আলো বন্ধ হয়ে যাবো গা। এটা ছিল তাদের পরিকল্পনা, কথা কনা। আচ্ছা বল, কোরআনের আলো কি? এরা বাপ দাদার কেরাসিন তেলের বাতি, সে ফু দিব, ফু নিবে যাবো গা। মজুর ঠিক কিনা?